তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের। কিন্তু কি হয়েছে সেটা আগে প্রথমে জেনে নেওয়া যাক। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের অভিযোগ গোটা দেশের রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছে। সংসদে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছে কংগ্রেস এবং তৃণমূলের মতো বিরোধী দলগুলো। টাকা উদ্ধারের ঘটনা নিয়ে সরকারের ব্যাখ্যাও চেয়েছে তৃণমূল। এর মধ্যে এবার মুখ খুলেছিলেন সুপ্রিম কোর্ট তথা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই ধরনের জজ সাহেবদের জুডিশিয়ারির বদনাম হয়। প্রশ্নটা হচ্ছে, জাস্টিস ভার্মাই কি শেষ, নাকি আরও অনেকে রয়েছে, নাকি অতীতেও অনেকে ছিল? তদন্ত এবং আইনি পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, সিজিআইয়ের কনসার্ন ছাড়া বিচারপতিদের ব্যাপারে কেউ কোনো তদন্ত করতে পারবে না। সেটা হয় না, কারণ কনসার্ন তো তখন দেবে যখন টাকা উদ্ধার হবে, কিন্তু একটা তথ্য যখন আসবে তখন কেন তদন্ত শুরু হবে না? সুপ্রিম কোর্টকে এই বিষয় নিয়ে ভাবতে হবে। এই ঘটনার কথা বলতে গিয়ে উদাহরণ টানতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন তিনি। কল্যাণ বলেন, আমরাও কিছুদিন আগে দেখেছি হাইকোর্টের বিচারপতি রিজাইন করে রাজনীতি জয়েন করে ভোটে লড়েছেন। এর পরবর্তীতে হিন্দুত্বের মালা গলায় জড়িয়ে সাংসদ হয়েছেন। রাজ্যের শাসক দলকে কোনো রকম সহযোগিতা করেন না। ইনিই নাকি ছিলেন হাইকোর্টের বিচারপতি। তাহলে আপনারাই ভাবুন যে তিনি কোন পক্ষের হয়ে রায় দিতেন। এই রকম বক্তব্যের পরই রেগে আগুন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি মানুষের জন্য কাজ করার জন্যই রাজনীতিতে এসেছেন। রাজনীতিতে না এলে তিনি ঠিকঠাকভাবে মানুষের পাশে দাঁড়াতে পারতেন না। আর তার বিজেপিতে জয়েন করার কারণই হচ্ছে মানুষের জন্য কাজ করার। কেননা তৃণমূল কংগ্রেস মানুষকে কখনো সাহায্য করে না, মানুষের কথা কখনো ভাবে না। মানুষের জন্য কাজ করতে গেলে বর্তমানে বিজেপিকেই ভরসা। সুতরাং সেই জন্যই তিনি বিজেপিতে যোগদান করেছেন। অন্যদিকে আরও এক ধাপ আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাহস হয় কি করে আমার বিরুদ্ধে অভিযোগ করার? আমার বিরুদ্ধে কি কখনো কোনো টাকা নেওয়ার অভিযোগ উঠেছে? তাহলে কেন তিনি আমার নাম করেছেন? কেন তিনি পরোক্ষভাবে আমাকে আক্রমণ শানিয়েছেন? এর জবাব কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে। তিনি খুব দ্রুতই মানহানির মামলা করতে চলেছেন কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেখার বিষয় এই যে এবার কি হয়।